নমস্কার। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি। মাথাটা বড্ড ব্যথা করছিল, তাই ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2 কোয়া রসুনও কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি অল্প। দিয়ে দিচ্ছি অল্প চানাচুর। আপনারা চাইলে অনেক বেশি চানাচুর দিয়ে করতে পারেন, তাহলে খেতে আরও ভালো হবে। যেহেতু আমার গ্যাস প্রবলেম আছে, তাই আমি কম চানাচুর দিয়েছি। আর দিয়ে দিলাম সর্ষের তেল, স্বাদ মতো নুন। এবার ভালো করে মেখে নেব। এবার আমি যতটুকু মুড়ি খাবো, মুড়িটা আমি ঢেলে নিচ্ছি। খেতে বেশ ভালো লাগে। আপনারা পারলে এখানে ধনে পাতা দিয়ে করবেন। আমি যেহেতু আমার গ্যাস অম্বল, সেহেতু আমি ধনে পাতা দিচ্ছি না। যখন ঘরে তেমন কিছু থাকবে না, এভাবে ঝালমুড়ি করে খাবেন, দেখবেন মাথা ব্যথা অনেকটাই কমে গেছে। আজকে একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা আমি করেছি। আপনারা অনেকেই কমেন্ট করেন বাড়িতে সন্দেশ করলে সন্দেশের দানাটা শক্ত শক্ত হয়ে যায়, আর সেই শক্ত যাতে না হয় সেই জন্যই আমি সন্দেশ নরম করার একটা যন্ত্র নিয়ে এসেছি। সেটাই আপনাদের সাথে দেখাবো। শুধু এই জিনিসটা থাকলে আপনাদের সন্দেশ নরম তুলতুলে হবে। আর কিভাবে তুলতুলে করতে হবে পরবর্তীতে আমি সন্দেশের আসল রেসিপিগুলো নিয়ে আসবো মিষ্টির দোকানের। শুধু আপনারা যাতে খুব সহজে বাড়িতে বসে দোকানের মতো সন্দেশ তৈরি করতে পারেন, সেজন্য আমি কারিগরের কাছ থেকে অনেক সন্দেশ বানানো শিখে নিয়েছি। এবার এই সন্দেশের রেসিপিগুলো দেখতে চাইলে অবশ্যই সাথে থাকতে হবে। পেঁয়াজ রসুন এভাবে কুচি কুচি করে কেটে মুড়ি মেখে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর ঠান্ডা মাথা ব্যথাও কমে যাবে। আর আমার মতো যাদের গ্যাসের সমস্যা আছে, তারা মুড়ি খাওয়ার পর অন্তত 20 মিনিট পরে জল খাবেন। মুড়ি খাওয়ার সাথে সাথে যদি জল খান তাহলে গ্যাস হয়ে যাবে। মিষ্টির দোকানের সন্দেশ কেন এত নরম হয়, কী দিয়ে বানানো হয় আর কিভাবে বানানো হয়, আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে তারু। এটা দিয়েই নরম পাকের সন্দেশ বানানো হয়। এটা দেখতে কিন্তু খুন্তির মতোই, কিন্তু অনেক মোটা। আমি সব থেকে ছোটোটাই নিয়ে এসেছি, আর এর দাম নিয়েছে 180 টাকা। আর এই তারু দিয়ে পরবর্তীতে আমি নরম পাকের সন্দেশের রেসিপিগুলো আপনাদের করে দেখাবো। আর দেখুন এটা কতটা মোটা, আর এটার মাধ্যমে ঘষে ঘষে সন্দেশের দানাগুলো কিন্তু মসৃণ করা হয়। আর সন্দেশটা সম্পূর্ণ লো হিটে তৈরি করা হয়। তো এবার আমি আপনাদের সাথে নরম পাকের সন্দেশের রেসিপিগুলো শেয়ার করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।